নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? মা কালীর দয়ায় আমি খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। সকাল সকাল থাম্বনেলটায় দেখেই বুঝতে পারছো এখনো ঝড় চলছে। কাল বিকাল থেকে যা লেগেছে এখনো মুষলধারে চলছে। আর বাবলা চলে যাচ্ছে দোকানে দেখতে দোকানে জল পড়ছে কিনা। আমি আর যাচ্ছি না আজকের আর বেরোবো না চিন্তাধারা করেছি। এই যে বাবলা যাচ্ছে ওর বাবা চলে গেল ওই লাল ছাতা মাথায় দিয়ে দুজনে চললো। আর আমি বাড়িতে আছি আর দোয়েল বুড়ি বাড়িতে আছে। যেহেতু দোয়েলেরও আজকে পড়ার ছুটি দোয়েলও মানে যায়নি। আর মনিদি তো আজকে আসবেই না যেহেতু কালকে থেকে আসতে না বলেছি। মনিদি আসেনি আমি বাড়িতে কাজ করতে করতে এই যে সাগর চলে এসেছে। সাগর আসার কারণ হচ্ছে ওর ফোনে চার্জ নেই তাই চার্জ দেওয়ার জন্য আমাদের দোকানে যেহেতু ইনভার্টার আছে। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ ও কিন্তু ভিডিও করে আমার ফোনে পাঠিয়েছিল। আমি কিন্তু আজকে বাজারে বেরোইনি। আর বাজারের অবস্থাটা দেখো, রাস্তাঘাটে একদম পুরো শ্মশান হয়ে আছে, কোনো মানুষই বেরোয়নি। এত ঝড় এত বৃষ্টি হলে মানুষ বেরোয়? আর নদীতে জোয়ারের জল যেন একদম থই থই করছে। রাস্তায় শুধু অ্যাম্বুলেন্স ছাড়া মনে হয় কেউ বেরোয়নি। অ্যাম্বুলেন্স তো অবশ্যই বেরোবে বলো, রাস্তাঘাটে যখন হসপিটালে তো বিপদ আপদ সবসময় লেগেই থাকে। রাস্তাটা দেখেছো? এই রাস্তায় প্রত্যেক দিন পা গড়ানো যায় না। এই রাস্তা আজকে নির্জন হয়ে আছে দেখো, চারদিকময় নির্ঝুম। ওই যে হলুদ শাটারটা ওটা হচ্ছে আমাদের দোকান, সব বন্ধ। দোকানের ভিতরে মনে হয় এক হাঁটু করে জল জমে গেছে। ওই কারণে আর খুলিনি। যে একদম কালকেরই খুলবো। কালকের থেকেই মানে মানে তার আগের দিন থেকেই দোকানটা বন্ধ। বাড়িতে ছিল রুটি আর ঘুগনি, তাই সব খেয়ে নিলাম। আর এই যে খাওয়া দাওয়ার পরে সাগর থেকে আমি স্নান করে অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে শুয়েছিলাম। কারেন্টটা যাচ্ছে আসছে, হয়তো আমাদের এখানে কারেন্ট আছে, অন্য অন্য জায়গায় হয়তো কারেন্ট আসেইনি, মানে এতটা ঝড় হচ্ছে। আমাদের এখানে বেশ অতটা ক্ষতি হয়নি, হয়েছে সাগর আর বকখালি। সাগর বকখালি আমাদের বাড়ি থেকে হার্ডলি ১ ঘন্টা পথ। প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে। আর আমাদের এখানে তার মানে আবহাওয়াটা এসছে, সেটাই আমাদের অনেক গাছ মানে আমাদের তো গাছ নেই, নারকেল গাছ আছে ৩ খানা। মানে পাশাপাশি কলা গাছ, নারকেল গাছ, পেঁপে গাছ সব পড়ে গেছে। কাদের হয়তো টিন উড়ে গেছে, মানে তিরপল ছিঁড়ে গেছে এরকম ব্যাপার। কিন্তু মানে ওইসব জায়গায় আরো প্রচুর ক্ষতি হয়েছে। জানি না, এখনো তো বাইরে বেরোয়নি, আজকে সারাদিন বাইরে বেরোয়নি। আর এই যে তোমাদেরকে ভিডিওগুলো যে দেখালাম ওগুলো সাগর ভিডিও করে এনেছিল, তাই তোমাদেরকে একটু দেখালাম যে বাজারের পরিস্থিতিটা কি। আবার এখন আর মেঘ পুরো অন্ধকার হয়ে গেছে। আবার না জানি আবার হয়তো বৃষ্টি আসবে, কারেন্টটা আবার চলে গেছে। আর দোকান তো আজকে আমাদের ফুল বন্ধ, আর দোকানে তো জল পড়ে জানো তোমরা সব, ওই জন্যই আজকে আর দোকান খুলি। চলো এখন আমি ভাত খেয়ে নিই, আর কি রান্না করেছি দেখাই। আজকে কিন্তু জাস্ট অল্প রান্না করেছি, চলো দেখাই। ঢেঁড়সটাকে পেঁয়াজ দিয়ে একদম ভাজা ভাজা করেছিলাম। আর গতকালের শুটকি মাছের তরকারি অল্প ছিল, সেটা তোমার দাদাভাইয়ের জন্য রেখেছিলাম। আর আমি কিন্তু নিয়ে নিই, এই থালাটা হচ্ছে আমার থালা। আর জ্যান্ত ট্যাংরা মাছ নিয়ে এসেছিল, আর সাথে ছিল আম। আর আজকে এই ছোট ছোট মাছ কেনার কারণ হচ্ছে মাংস কিনতে গেছিল, কিন্তু এত বাজারে বৃষ্টি হচ্ছে কোনো দোকানই বসেনি। একটাই মাত্র দোকান বসেছিল, সেই দোকানে ওই এই একটাই মাছ উঠেছিল। সেখানে কামড়াকামড়ি করে মনে হয় রীতিমতন চোখের পাতা না ফেলতে ফেলতে মাছ শেষ, মানে এরকম ব্যাপার। একটা ভুসিমাল দোকান খোলা নেই, কিচ্ছু খোলা নেই। মানে এত ঝড় এত বৃষ্টিতে কোনো মানুষ বেরোয় বলো? আমরা নিজেরাই বেরোইনি, তারা কি করে বেরোবে? তাই ওই জন্য তোমার দাদাভাই যেই মাছ পেয়েছে নিয়ে এসে, কিন্তু জ্যান্ত ছিল। আর মাছ ট্যাংরা মাছটা ঝালটা দুর্দান্ত লেগেছিল। যাই পারে হোক আমরা সব টেবিলে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে একটু টানা ঘুমিয়ে এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ বিকালের ভিডিও, দোয়েল বুড়ি নাচ প্র্যাকটিস করছে, এদিকে আমি কাজ সেরে নিচ্ছি। মনিদি হয়তো কালকে থেকে আসবে, কেন আজকের ওয়েদারটা একটু হয়তো কাটতে পারে রাত্রেবেলা থেকে। এখনো কাটেনি, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। কারেন্টটা যাবে আসবে করছে, আর আমি ওই কারণে একটু বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। আর ভাত তরকারি তো আগেকার ওই ভাতের হাঁড়ি দেখতে পাচ্ছ তোমরা, সব রেডি করাই আছে, শুধু জাস্ট গরম করবো আর খাবো। ঝটপট কাজ সেরে নিচ্ছি ওই কারণে। আর রান্না করলে দেখবে, আর মনিদি কি করে বলো তো, বাসনগুলো নিয়ে ছাদে মাজে। আর আমি অন্ধকার হয়ে গেছে, আমার ছাদে যেতে একটু ভয় লাগে। আবার আমি একটু ভূতের ভয় বেশি পাই, ওই কারণে সন্ধ্যা হয়ে গেলে ছাদে যাই না। ওই কারণেই আমি বেসিনেই ধুয়ে নিই, ধুয়ে একটু জাস্ট মুছে টুছে নিচ্ছি। আর এত বৃষ্টি হলে একদম ভাল লাগে না, একটু আধটু ঠিক আছে। ২-৩ দিন বৃষ্টি হয়ে গেলে আমার আর ভাল লাগে না। তখন শুধু প্যাঁচ 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 করবে চারদিকময়, আর ভালো লাগে না। আর দোয়েল তো পড়তেই যায়নি, দোয়েলের ছুটি, একদম কালকের থেকে যাবে। ওর আন্টি বললো, যেহেতু ওয়েদারটা খুবই খারাপ। দোয়েল পড়া কমপ্লিট করে দেখো হাতের কাজ করছে। ওর ছবিগুলো তোমাদের একদিন সব দেখাবো, খুব সুন্দর কাজ করে হাতের।
আমি একদিন বলছিলাম যে দেখাই বন্ধুদের, ও বলল মা আমি খাতাটা পুরো কমপ্লিট করি তারপরে দেখাবে, এখন দেখিও না, ওই জন্য জাস্ট অল্পই তোমাদের দেখালাম। তারপরে দেখো ওরা দুজনে ভাত খেতে বসে গেল টেবিলে, আমি এখন খাবো না। আরে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, কার কোথায় ক্ষতি হয়েছে সেটাও কমেন্ট করো।